নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন কেশবচন্দ্র গুপ্তের লেখা অভিব্যক্তি। পশু থেকে মানুষের অভিব্যক্তি হয় এ কথা সর্ববাদীসম্মত না হলেও মনুষ্যজন্ম লাভ করে মানুষ যে পশুর মতো আচরণ করে, প্রাচীন ও আধুনিক ইতিহাসে তার যথেষ্ট প্রমাণ বিদ্যমান আছে। রসুলপুরের জমিদার তনয় চুনিলালকে দেখলে আমার অনুক্ষণ কেবল সেই কথাই মনে হতো। কৈশোরে তার পিতৃবিয়োগ হয়েছিল বলে চুনিলাল প্রভূত ধনের অধিস্বামী হয়েছিল। শুনেছিলাম তার পিতা বড়ই পরদুঃখ কাতর কোমল প্রকৃতির লোক ছিলেন। এ কথা শুনেছিলাম মাত্র, চুনিলালকে দেখলে সে কথা আদৌ বিশ্বাস হতো না। আমি সামান্য স্কুল মাস্টার, জমিদারের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, তবু লোকটাকে দেখতে পেতাম, তার প্রাণহীনতার গল্প শুনতাম। সময় সময়ে তার অত্যাচার পীড়িত প্রজাদের কাতর আর্তনাদ আমার মর্ম স্পর্শ করত। একবার সে আমাকে বলতো, কি মাস্টার, তোমাদের কলকাতায় নাকি ভালো। আমি কানে আঙুল দিয়ে স্থানান্তরে যেতাম। চুনিলাল ও তার দুর্বৃত্ত সহচরগণ খুব হাসত। একদিন সন্ধ্যার পর তাদের ঠাকুরবাড়ি থেকে আরতি দেখে ফিরছিলাম। অন্ধকারে শ্রীধরজিউয়ের রাসমঞ্চের ওপর বসে চুনিলাল ও তার দুই বন্ধু পরামর্শ করছিল। একজন বলল, হ্যাঁ, আজই রাতে ফতে করা ভালো। চুনিলাল বলল, না, শালাকে মফস্বলে পাঠালে সুবিধা হবে। ছুরিটা তো ঠিক হাত হয়নি, একটু গোলমাল করতে পারে। আমার প্রাণটা শিউরে উঠল। কোন হতভাগ্যের সর্বনাশের আয়োজন হচ্ছিল তা জানবার জন্য একটা বড় আম গাছের আড়ালে দাঁড়ালাম। তার বন্ধু বলল, হ্যাঁ, গোল করলে তো কি হয়েছে, তুমি তো খুব জমিদার। চুনিলাল বলল, কি জানো, বাইরে একটা ভড়ং রাখতে হয়, যে কাজ সহজে হতে পারে সে কাজের জন্য। তার মোসাহেব বলল, সহজে আর হলো কই, অনেক তো লোভ দেখানো গেল, শেষে ছুঁড়ি বললে দাদাকে বলে দেবে। আরে মূলো, তবে বিধবা হয়েছিলি কেন? আমার সর্বশরীর জ্বলছিল। অভাগিনীদের ভগবান কি উদ্দেশ্যে বৈধব্য যন্ত্রণায় দগ্ধ করেন সে বিষয়ে এই পশুগুলোর ধারণা বুঝলাম। তাদের পশুত্ব সম্বন্ধে নতুন জ্ঞান লাভ করলাম। তারপর তারা যে ভাষায় কথাবার্তা বলতে লাগল তার উল্লেখ করলে আমাকে আর তিলার্ধকাল শিক্ষা বিভাগে থাকতে হবে না। প্রায় আধ ঘণ্টা কাল গোপনে সেই বৃক্ষান্তরালে থেকে বুঝলাম যে চুনিলালের এক ব্রাহ্মণ কর্মচারীর বিধবা ভগ্নীর বৈধব্য যন্ত্রণা দূর করবার সাধু উদ্দেশ্যে তারা শ্রীধরজিউয়ের পবিত্র রাসমঞ্চে সম্মিলিত হয়েছে। তাদের দুরভিসন্ধির কথা তখনই ছুটে গিয়ে ব্রাহ্মণকে বলে দিলাম। পরদিন প্রভাতেই তার অভাগিনী ভগ্নীকে নিয়ে ভদ্রলোক শহরে কুটুম্ব বাড়িতে রেখে এলো। আমি কিন্তু মনের আবেগে কথাটা আমাদের স্কুলের দু একজন শিক্ষককে বলে ফেললাম। কার দ্বারা জানি না কথাটি চুনিলালের কানে পৌঁছল। যথাসময় সে আমাকে ধরল, চোখ রক্তবর্ণ করে বলল, মাস্টার, কার সঙ্গে লেগেছ জানো? যে উত্তর মুখে আসছিল তা শুনলে পাষণ্ড তখনই আমার সহধর্মিনীর বৈধব্য ঘটাত। আমি বাক সংযম করে বেশ মোলায়েমভাবে হেসে বললাম, চুনিবাবু, আপনি দেশের জমিদার। সে সপ্তমে সুর চড়িয়ে বলল, তা তোর বাবার কি? তার জমিদারির সঙ্গে আমার পিতৃদেবের কোনো সম্পর্ক অবশ্য ছিল না, থাকলে বোধহয় প্রজাদের পক্ষে শুভ হতো। যা হোক, আমি বহু কষ্টে নিজেকে সংযত করে বললাম, না, কিছু না, বলছিলাম কি, আপনার কর্তব্য প্রজাদের সুখে রাখা, দশের কাছে গণ্যমান্য হওয়া, যাতে সকলে। সে আমায় অকথ্য ভাষায় গালি দিল, বলল, 7 দিনের মধ্যে তোমায় জমের বাড়ি পাঠাবো। আমি বললাম, জমিদারিটা আপনার হলেও রাজ্যটা ইংরেজের। সে আমাকে গালি দিল,
ইংরাজকে গালি দিল, নিজেকেও বাদ দিল না। আমি মনে মনে সংকল্প করলাম যে শীঘ্রই একটা শুভ দিন দেখে স্ত্রী ও শিশু কন্যাকে কলকাতায় পাঠিয়ে দেব এবং স্থানান্তরে চাকরির চেষ্টা দেখব। স্ত্রীর ব্যাকুলতায় আমি বিচলিত হলাম। কন্যা মনির পীড়াটা যে এমন সংকটাপন্ন হয়ে উঠেছে, আজ 15 দিন সে সন্দেহ আমার আদৌ হয়নি। মনির জ্বর কমে আসছিল, কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিচ্ছিল। ডাক্তারের বাড়িতে ছুটলাম। সে বেচারা অজ্ঞ, সামান্য বিদ্যা নিয়ে পল্লীগ্রামে জীবিকা অর্জন করছিল। সে বলল, বড় সুবিধে নয়, শহর থেকে হেমবাবুকে ডেকে আনুন। বাক্সে 3টি মাত্র টাকা ছিল। হেমবাবুকে আনতে অন্তত 20 টাকা ব্যয় হবে। মণিকে কোলে নিয়ে কাতর নয়নে নির্মলা তার প্রতি চেয়েছিল। সে আমার হৃদয়ের ভারটা উপলব্ধি করতে পারল না। বলল, তবে সেই বন্দোবস্তই করো, হেমবাবুকেই আনাও। আমি একটু ইতস্তত করে বললাম, আনাবো আর কাকে দিয়ে, নিজেই যাই। তবে নির্মলা বলল, নিজেই 3 ক্রোশ পথ যাবে কি করে, একখানা গরুর গাড়ি টাড়ি? আমি ভ্রুকুঞ্চিত করে বললাম, নিজে হাঁটতে পারবো, তবে ওই ডাক্তারের পালকি ভাড়া ভিজিট নিয়ে কন্যা। নির্মলা বুঝল, ম্লান চোখে একবার আমার মুখের দিকে চাইল। তারপর ধীরে ধীরে নিজের হাতের বালা খুলে বলল, তার আর কি, এখন তো। হা অদৃষ্ট, বিয়ে পাশ করে কতই সুখ স্বপ্ন দেখেছিলাম। বিবাহের সময় কত ধুমধাম হয়েছিল। তখন কে জানত নিজের কন্যার প্রাণ রক্ষা করবার সামর্থ্য হবে না। লেখাপড়া শিখে সবল দেহে স্ত্রীধন ভিক্ষা করে মুমূর্ষু শিশুর চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এর পূর্বে মৃত্যু হয়নি কেন? চোখ থেকে জল পড়ল। হা ভগবান! নির্মলাও কাঁদল, বলল, ছি, কেঁদো না, মাইনে পেলে আবার উতরে দিও। আমি বললাম, ডাক্তার আমার পরিচিত, পরে ভিজিট দিলে চলবে। 3টি টাকা পকেটে নিয়ে চললাম। ভাবলাম, ডাক্তার ভদ্রলোক, শিক্ষিত লোক, তাঁর পায়ে ধরলে নিশ্চয়ই শুনবেন। বেতন পেলেই তার ঋণ পরিশোধ করব। সন্ধ্যা হয়ে আসছিল। স্তব্ধ প্রকৃতির মুখের দিকে চেয়ে কেবল সেই ম্লানমুখী সহধর্মিনীর কাতর মুখ মনে পড়তে লাগল। মণি আমাদের একমাত্র শিশু। ভগবান এই রত্ন অধমের গৃহে কেন অর্পণ করেছিলেন বুঝতে পারলাম না। ডাক্তারবাবু সন্ধ্যার পরে গৃহে ফিরলেন। তার জন্য অনেক রোগী অপেক্ষা করছিল। বড় আলবোলায় তামাক টানতে টানতে তিনি 2-4 কথায় সকলকে বিদায় দিলেন। অবশিষ্ট যে 2জন ভদ্রলোক রইলেন, বুঝলাম তাঁরা তাঁর বন্ধু। আমার দিকে চেয়ে তিনি বললেন, মশায়ের কি প্রয়োজন? আমি বললাম, আমি রসুলপুর স্কুলের হেডমাস্টার। হেমবাবু বললেন, রসুলপুর, হ্যাঁ, ওই সেই পান্নাবাবু? হ্যাঁ, চুনিবাবু। হ্যাঁ, চুনিবাবুই বটে, লোকটার খুব পয়সা। আমি বললাম, হ্যাঁ, আমার একটি 1.5 বছরের কন্যা একটা খানসামা তার জুতো খুলছিল। হেমবাবু একটু বিরক্ত হয়ে বললেন, আরে মোলোজা, আস্তে খোল না। তার বন্ধু দুটি খানসামাকে ধমক দিল। খানসামা বলল, এই থামুন না আপনারা। তাঁরাও ছাড়বার পাত্র নন, বললেন, এই ছোট লোক, যত বড় মুখ নয় তত বড় কথা। খানসামা বলল, ছোট লোক, আরে তো খাই পড়ি না। তাঁরাও বিরক্তি প্রকাশ করলেন। শেষে ডাক্তারবাবু বললেন, সব চুপ করো না গা। তখন শান্তি স্থাপিত হলো। এইসব গোলমালে আমার গল্পটি ভীষকপ্রবরের কর্ণকুহরে প্রবেশ করল না। তিনি বললেন, তাহলে আপনি হলেন চুনিবাবুর কে? আমি বললাম, আমি তার কেউ না, আমি তার গ্রামের স্কুলের হেডমাস্টার। হেমবাবু বললেন, ও, আপনি তার গ্রামের হেডমাস্টার, তার মেয়ের?
তার মেয়ে নেই, আমার মেয়ের অসুখ। একটা ক্ষীণ নিরাশার চিহ্ন তার চোখের কোণে নিমেষের জন্য খেলে গেল। আমি তাকে মনির রোগের কথা আদ্যপান্ত বললাম। তিনি সমস্ত শুনে বললেন, বেশ, তাহলে এখনই যাওয়া উচিত। আমি বললাম, একটা কথা আছে, আমি মাস্টারি করি, 40 টাকা বেতন পাই। আজ মাসের 28-এ 2রা তারিখে মাইনে পেলে আপনার ভিজিটটা দিয়ে যাব। কলকাতার রাজপথে অকস্মাৎ একটা শিলচর্মাবৃত এস্কিমো এসে পড়লে বোধহয় অত বিস্ময়ের সঙ্গে তার মুখের দিকে লোকে চেয়ে থাকত না। ভীষকরাজ সবান্ধবে খানিকক্ষণ আমার মুখের দিকে চেয়ে রইলেন। তারপর আমার কথার প্রত্যুত্তর না দিয়ে ভৃত্যকে বললেন, গাড়ুতে জল দে। আমি বললাম, আমি হেডমাস্টার। ডাক্তার বলল, আরে কে আর বলছে বাপু যে তুমি ফাঁড়ির জমাদার? মানে আমি শিক্ষিত লোক, জুয়াচুরি করব না। একজন বন্ধু বললেন, এই কেন বাপু ভদ্রলোককে বিরক্ত করছো? তেতে পুড়ে এলেন। পাষাণ গলে মানুষের মন গলে না, বিশেষ উকিল ডাক্তারের। কত সাধ্য সাধনা করলাম, শেষে পায়ে ধরলাম। প্রত্যুত্তরে কেবল উপেক্ষা। গৃহের সেই পাণ্ডু মুখখানি মনে পড়ল। সেই ম্লানমুখী দুস্থ ঘরণীর বলয় যুগল সর্পাকার লাভ করে দংশন করতে লাগল। চোখ মুছতে মুছতে ভাবলাম, অভিব্যক্তিবাদী বেটারা পাগল। পশু থেকে আবার মানুষ হয়, মানুষই পশুত্ব লাভ করবে। অন্ধকার গ্রাম্য পথ দিয়ে ছুটছিলাম। প্রায় 6 ক্রোশ পথ চলেছিলাম। নির্মলার অলংকার নিয়ে শহরে আসতে, ডাক্তার নিয়ে গ্রামে ফিরতে আবার 6 ক্রোশ হাঁটতে হবে ভেবে মোটেই চঞ্চল হলাম না। অনেকটা সময় নষ্ট হবে, ততক্ষণে যে মনির কিরূপ অবস্থা হবে তা ভেবে বড় বিচলিত হচ্ছিলাম। আর একটা বাগান অতিক্রম করতে পারলেই গ্রামে পৌঁছব, তাই ব্যাকুল হয়ে ছুটছিলাম। অকস্মাৎ পেছন থেকে বজ্রমুষ্টিতে কে আমার হাত ধরল। ফিরে দেখলাম চুনিলাল। তার মুখে উন্মত্ত রক্তলোলুপ শার্দুলের নির্দয়তা বেশ ফুটে উঠেছিল। তাকে দেখে আমি শিউরে উঠলাম। সাহসে বুক বাঁধলাম, বললাম, কি চুনিলাল বাবু? পাষণ্ড কাঁপছিল। বলল, এই আজ এখনই ইষ্টদেবতা স্মরণ কর। ইষ্টদেবতা স্মরণ করলাম, কিন্তু অন্য উদ্দেশ্যে। বললাম, মাগো অসুর মর্দিনী, কতদিন ঘুমাবি মা? এই অসুরটাকে এখনই মার মা। মা শুনল না। চুনিলাল একখানা ছোরা বের করল। আমি ভীতি বিহ্বল কণ্ঠে বললাম, চুনিবাবু, এই আজকের মতো সময় দাও, আজ ক্ষমা করো। চুনিলাল হাসল, বিষম হাসি। সে বলল, চুনিলাল ক্ষমা টমার ধার ধারে না। আমি বললাম, চুনিলাল, তুমিও মানুষ, মানুষের ভেতর নারায়ণ আছেন। আজকের মতো আমার সময় দাও, তারপর। চুনিলাল মাথা নাড়ল। তার চোখে একটু যেন বিস্ময়ের ভাব এলো। সে অন্যমনস্কভাবে বলল, কেন? আমি বললাম, আমার সঙ্গে তোমার শত্রুতা, তুমি আমাকে খুন করতে চাও। আমার স্ত্রী কন্যার সঙ্গে তোমার কোনো শত্রুতা নেই। শিশুর জীবনে তোমার কোনো প্রয়োজন নেই। তার হাত জ্বলছিল, একটু একটু ঠোঁট কাঁপছিল। আমি বললাম, চুনিলাল, আমি শিক্ষিত লোক, মিথ্যা কথা কইতে হবে বলে অন্য ব্যবসা অবলম্বন করিনি। দারিদ্র্য গ্রহণ করেছি, মাস্টারি গ্রহণ করেছি। তুমি যবে বলবে এসে তোমার কাছে হাজির হব। আজ আমায় যেতে দাও। চুনিলাল আবার বলল, কেন? আমি তাকে বোঝালাম, বললাম, এতক্ষণে হয়তো মনি নেই। পায়ে পড়ি চুনিলাল, হয়তো নেই। সোনার পুতুল কেন গরিবের ঘরে? আর অশ্রুবেগ সম্বরণ করতে পারলাম না। পশুর পদতলে বসে পড়লাম। শিরে আঘাত করে বললাম, হায় হায় ভগবান, কেন আমার হাতে ও রত্ন দিয়েছিলে? চুনিলাল আমার হাত ছাড়িয়ে দিল। ধীরে ধীরে বলল, বালা বাঁধা দেবে, ডাক্তার কত চায়? আমি বললাম, অন্তত 20 টাকা চাই।
আর কিছুই চাই না, এতক্ষণে সব ফুরিয়েছে। মারো, আজই মারো, মারো। তার মুখের দিকে চাইলাম, যা দেখলাম তা বিশ্বাস করতে পারলাম না। চুনিলাল চোখ মুছছিল। আমি উঠে দাঁড়ালাম। চুনিলাল বলল, ও ডাক্তার আমার মেয়েটাকে মেরেছিল, তুমি বাড়ি যাও, আমি ভালো ডাক্তার আনছি। আমি বললাম, চুনি ভাই, পরিহাস করছো? সে কোনো কথা বলল না, ছুটল। আমিও ছুটলাম। তখনও মণি সেইভাবেই শুয়েছিল। বাইরে ঘোড়ার শব্দ পেলাম। দেখলাম চুনিলাল দ্রুত ঘোড়ায় চড়ে শহরে যাচ্ছে। 1 ঘন্টা পরে সেই ঘোড়ায় চড়ে সাহেব ডাক্তার এসে বলল, শিশুর জীবনের কোনো ভয় নেই। পরদিন প্রভাতে জমিদার নিজের হাতে তাকে বেদানার রস খাইয়ে দিল। পশুত্ব থেকে ধীরে ধীরে আবার মনুষ্যত্বের বিকাশ দেখলাম। আমি অভিব্যক্তির নিয়মগুলো এখনো বুঝিনি।